সারাটা শীতকাল ধরে সকাল, সন্ধ্যা, দুপুর এই ফুলকপি খেয়ে খেয়ে আমার তো আর ফুলকপি দেখলে খেতে ইচ্ছা করছে না। তাই সেদিন যখন মা আবার ফুলকপি নিয়ে বসেছে, তখন আমিই বললাম, তুমি ছাড়ো, আমি বরং ফুলকপি দিয়ে একটু নতুন কিছু বানাই, যাতে খেতেও ভালো লাগে আর আমার একটা ভিডিও তৈরি হয়ে যায়। তাই আপনাদের মধ্যেও কেউ যদি এই ফুলকপি খেয়ে খেয়ে একদম বোর হয়ে গেছে, তাহলে আজকের এই নতুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নিন আর আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন কুং পাও কলিফ্লাওয়ার। শুনতে যতটা আজব, খাবারটা কিন্তু ততটাই টেস্টি আর বানানো খুব সোজা। তাহলে চলুন দেখে নিন। প্রথমে ফুলকপিগুলো আমি মিডিয়াম সাইজের কেটে 2 থেকে 3 মিনিটের জন্য গরম জলে একটু সিদ্ধ করে নেব। ততক্ষণ একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু নুন আর বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে একটা স্লারি বানিয়ে নেব। মিক্সচারটা বেশি পাতলা বা মোটা হবে না, অনেকটা যেমন করে আমরা পকোড়ার জন্য বেসন গুলি সেরকম। এবার ফুলকপিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। ফুলকপিগুলোকে ভালোভাবে কোট করে নিয়ে এগুলোকে এবার আমরা ফ্রাই করব। আপনারা চাইলে ডিপ ফ্রাইং করতে পারেন, তবে আমি তেলটা একটু অল্প রেখে শ্যালো ফ্রাই করার চেষ্টা করেছি। ফুলকপিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এটা পুরোপুরি ক্রিস্পি হয়ে যায় আর ভালোভাবে সিদ্ধও হয়ে যায়। এই কুং পাও চিকেনের একটা ডিশ আমি খেয়েছিলাম একবার রেস্টুরেন্টে, খেয়েই খুব ভালো লেগে গিয়েছিল। তাই ভাবলাম আজ ফুলকপি দিয়েও একবার টেস্ট করে দেখি কেমন লাগে। এটা কিন্তু বেশ ঝাল ঝাল হয়। যতক্ষণ ফুলকপিগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা হাফ ক্যাপসিকাম আর একটা রেড বেল পেপার লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। এর সাথে আপনারা ইয়েলো বেল পেপার দিতে পারেন, দেখতে খুব ভালো লাগবে। আর তাছাড়া আমি দুটো পেঁয়াজ আর বেশ কিছুটা রসুনও কুচিয়ে নিয়েছিলাম। ফুলকপিগুলো তুলে নিয়ে এবার আমি কয়েকটা বাদাম একটু ভেজে নেব। বাদামটা কিন্তু এই রেসিপির একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এবার তেলটাকে একটু কমিয়ে দিয়ে আমি রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এর সাথেই দিয়ে দেব বেল পেপার আর ক্যাপসিকামটাও। অল্প একটু ভাজা ভাজা করে নেব, যাতে সবজিগুলোর ক্রাঞ্চ গুলো থাকে, আবার অল্প একটু সিদ্ধও হয়ে যায়। এবার এক এক করে আমি বেশ কিছু সস এখানে দিয়ে দেব। আমি যে সসগুলো ইউজ করেছি সেগুলো হয়তো ট্র্যাডিশনাল কুং পাও রেসিপিতে ইউজ হয় না, কিন্তু আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। তো আমি প্রথমে দিয়ে দিয়েছি সয়া সস, দিয়েছি বেশ খানিকটা শেজওয়ান সস যাতে বেশ ঝাল হয়, আর দিয়েছি 1 টেবিল চামচ শ্রীরাচা সস। আপনাদের কাছে এই সসগুলো না থাকলে আপনারা নর্মাল চিলি সসও দিতে পারেন, তবে শ্রীরাচা সসটা ইউজ করলে বেশ একটা ঝাল ঝাল ভাব আসে। এবার এই সসগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। অল্প একটু নুন
আর আরো একটু ঝালের জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কাও দেব। এবার এগুলোকে মিক্স করে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো এখানে দিয়ে দেব। আপনারা চাইলে অল্প একটু জল অ্যাড করতে পারেন। এবার এগুলো দিয়ে হালকা একটু টস করে নেব। যেহেতু আমাদের ফুলকপিগুলো আগেই সিদ্ধ হয়ে গেছে, তাই আর সিদ্ধ করার কোনো দরকার নেই। ফুলকপির ক্রাঞ্চটা যাতে বজায় থাকে তাই অল্প একটু এখানে নাড়াচাড়া করেই আমরা নামিয়ে নেব। আর নামানোর আগে উপর থেকে ওই বাদাম ভাজাগুলো ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই আমাদের কুং পাও কলিফ্লাওয়ার রেডি হয়ে যাবে। এটাকে রুটি বা ভাতের সাথে এনজয় করুন। আর এটা যে আপনারা ফুলকপি খাচ্ছেন, এটা কিন্তু আপনাদের খেয়ে মনে হবে না। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নিন আর একটা লাইক করে দেবেন। আর এরকমই নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে দয়া করে ফলো করে দেবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতো নমস্কার।